নবীজি বলেন, উম্মত যদি দেখো যে নেক কাজ করলে তোমার কাছে খুশি লাগে আর গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে, আহা কি করলাম, কেন নামাজটা ছুটে গেল, কেন লোকটাকে গালি দিলাম, আহা মিথ্যাটা কেন বললাম, একজন মুসলমান, একজন মানুষ, একজন কাস্টমার আমার, তারে কেন ঠকাইলাম, এত বড় ধোঁকাবাজিটা কেন করলাম, এই যে মানসিকতা, আল্লাহ নবী বলেন এরকমটাও যদি হয় যে নেক কাজে ভাল লাগে, গুনার কাজে কষ্ট লাগে নিজের মধ্যে, আনতা মুমিন, নবীজি বলেন তাহলে মনে রেখো এখনো তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা এর চাইতে নিচে নেমে গেছে দিলের হালাত, তো মনে করবা আর ঈমান বহু আগে হারায় গেছে। বছরের পর বছর, দিনের পর দিন আল্লাহর নাফরমানি করার পরেও কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, হৃদয়ের মধ্যে কোনো দংশন অনুভূতি, বিবেকের কোনো দংশন নাই, লজ্জিত অনুভূতি নাই, বিব্রত কোনো ভাব নাই। আহা, 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়লেন না, নওজোয়ান তুমি পড়লা না, অথচ তোমার হৃদয়ের মধ্যে এই নিয়ে সামান্যতম লজ্জা, আফসোস বলতে কিছু নাই। মনে রেখো বন্ধু, মনে রেখো ঈমান অনেক আগে হারায় গেছে, অনেক আগে হারায় গেছে। 30 বছর ধরে একটা লোক প্রতিদিন সুদ খায় নিয়মিত, কোনোদিন তার বিবেকের মধ্যে একটু নড়াচড়া নাই, আহারে যেটা এত বড় পাপ আমি কতদিন আর করব, বলেন এই লোকের ঈমান কোথায়? এই লোকের ঈমান কোথায়? প্রতিদিন গালি দেয়, প্রতিদিন মন্দ বলে, দিনের পর দিন নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য, এর মধ্যেই তোমার রাত কাটে, এর মধ্যেই দিন কাটে। তাহলে দোস্ত ঈমান কোথায়? খোদার কসম, ঈমানবিহীন যে ব্যক্তি হাসরের ময়দানে উঠবে তাকে অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে পুড়তে হবে, অনন্তকালের জন্য। ইন্নাল মুজরিমিনা ফি জাহান্নামা খালিদুন, ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলছে নিশ্চয়ই নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে, খালিদুন, চিরস্থায়ী, লা ইউফাত্তারু আনহুম। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরও কখনোই নাফরমানকে, জাহান্নামীকে 1 সেকেন্ডের ফাতরাত বিরতি দেওয়া হবে না। ফাতরাত মানে বিরতি। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকবে, লক্ষ কোটি বছরে কোনো দিন তার মুখে হাসি ফুটবে না, কোনো দিন না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। প্রতিটা চিৎকারে নাফরমান জাহান্নামের আগুনে যখন চিৎকার দিবে, আল্লাহ পাক বলবে বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। আমি সময় দিছি বান্দা, 1টা বাজে জোহরের আজান হইছে, 4টা বাজে, 4:15 বাজে আসরের আজান হইছে, 3 ঘন্টা সময় আমি দিয়ে রাখছিলাম, তুমি কদর করলাম। 5টা 20-এ 30-এ ফজরের আজান হইছে, 6টা 40-এ ফজরের সূর্য উঠছে, আমি 1.5 ঘন্টা সময়ের মতো দিয়ে রাখছিলাম মাত্র 4 রাকাত নামাজ পড়তে। 4 রাকাত নামাজ পড়তে 1.5 ঘন্টা লাগে না, 10 রাকাত জোহরের নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না। আমি এই পরিমাণ সময় তো দিয়ে রাখছিলাম, বান্দা কদর করলাম না। তাহলে আমি জুলুম করি নাই, তুমি জুলুম করছো। ওয়ালাকিন কানু হুমুজ যালিমুন। আল্লাহ বলে বান্দা তোমরা জুলুম করছো, আমি জুলুম করি নাই, আমি সুযোগ দিছি। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা যেটুকু হায়াত দিলে তুমি আমার বন্দিগি করতে পারতা, এটুকু হায়াত দিয়েই আমি কবরে এনেছি, কবরে আনছি। ওই নওজোয়ান, এই বেটা দাঁড়ানো, বেটা এদিকে বসে, নামাও এটা বেটা। ঠিক আছে, এই জন্য বসো। এজন্য এটা অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, আত্মপরিচয় বড় নিয়ামত। নিজেকে চিনা, আসলে আমি কে, কে আমাকে বানাইলেন,
কে আমাকে সৃষ্টি করলেন, তিনি আমাকে কেন পাঠাইলেন, তিনি আমার উপরে কোনো করণীয় কিছু বলছেন কিনা। আমি যেখানে প্রতিনিয়ত মানুষ মারা যায়, কেউ নিজে মরতে চায় না, কিন্তু কেউ থাকতেও পারে না, কে তাদেরকে নিয়ে যায়, কেন নিয়ে যায়, আমাদের সকলের গন্তব্য কোথায়? আল্লাহর কসম বন্ধু, কিশোর নওজোয়ান, তোমাদেরকেও বলি বাপ, এতটুকু উপলব্ধি, এতটুকু বুঝ থাকা, এই আত্মপরিচয়, এটা শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ নিয়ামত। মনের ইচ্ছা মতো চলা, যা মন চায় তাই করা, আমার যা ভাল লাগছে, আমার কোনো বিধি নাই, নিষেধ নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই, আমার কোনো আল্লাহ নাই, আমার কোনো রসুল নাই, আমার কোনো দিন নাই, আমার শরীয়ত নাই, আমি যা মুক্ত, আমি স্বাধীন, আমার যা মন চায় আমি তাই করব। এই যে মানসিকতা, আল্লাহর কসম, এটা জানোয়ারের মানসিকতা, এটা মানুষের মানসিকতা না। কোরআন শরীফে আছে স্পষ্ট, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআতবাহু শাইতান, তিনটা জিনিস বলছে। এক, শয়তান যার পিছে লাগছে, যার সঙ্গী হয়েছে কে? শয়তান। দুই, আখলাদা ইলাল আরদ, যে জমিনকে, পৃথিবীকেই চিরস্থায়ী মনে করছে, এখানেই আমি বাঁচা মরা, হাসি কান্না, পাওয়া না পাওয়া, চাওয়া পাওয়া সব আমার দুনিয়ায়, এইটা। তিন, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের ইচ্ছা মতো মনে যা চায় তাই করছে। আল্লাহর কসম, কোরআনুল কারীমে আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কোরআন বলছে, কোরআন, তার উদাহরণ কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা। জিজ্ঞাসা করো কোনো মৌলবীরে, কোন মসজিদের ইমামকে জিজ্ঞাসা করো, কোন মাদ্রাসার তালেবে ইলমকে জিজ্ঞাসা করো যে কালবুন অর্থ কি। আল্লাহ কোরআনে বলছেন স্পষ্ট, ফামাসালুহু কামাসালিল কালব, মনের ইচ্ছা মতো চলে। তোমার কোনো আল্লাহ নাই, রাসূল নাই, কার মতো চুল রাখলা, কার মতো প্যান্ট পরলা, সারাদিন কার পরামর্শে আড্ডা দিলা, উলঙ্গ ছবি, নর্তকী, নাচ গান, কারে জিজ্ঞাসা করে দেখলা। এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না বন্ধু, মুসলমানের ঘরে জন্ম নিয়ে, এত বড় দুর্ভাগা কেমনে হইলা বাপ। এজন্য নিজের পরিচয় মিলায়া নাও, নিজের পরিচয় করে নাও। আল্লাহ কোরআনে বলছে ফামাসালুহু কামাসালিল কালব, ওইটা কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। বুট বাদামও খাইও না ভাইয়া, এমনি শোনো, এমনি শোনো, এত ফালতু ঠিক না, এমনি শোনো দোস্ত, দিল দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, অল্পই শোনো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কোরআন শরীফ আল্লাহ বলে কুত্তার স্বভাব, এই আয়াতের অংশ এটা। আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো, তাকে যদি তুমি দৌড়ানি দাও তাইলেও জিব্বা লম্বা করে নিঃশ্বাস ফেলে, জিব্বা লম্বা করে। আবার যদি ছেড়ে দাও তাইলেও জিব্বা লম্বা করে, জিব্বা লম্বা করে এরকম নিঃশ্বাস ফেলে। আল্লাহ বলছে এটা কুত্তার স্বভাব। এজন্য দুনিয়ালুভী কুকুর, মানুষরূপী কুকুর ঠিক এমন, যে সারা রাত উলঙ্গ ছবি দেখেও অতৃপ্ত, না দেখেও অতৃপ্ত, 30 বছর সুদ খাইও অতৃপ্ত, না পাইও অতৃপ্ত। দৌড়ানি দিলেও জিব্বা লম্বা করে, দৌড়ানি না দিলেও, ছেড়ে দিলেও জিব্বা লম্বা করে। আল্লাহ কোরআনে বলছে, রাগ হওয়ার সিস্টেম নাই। হ্যাঁ হ্যাঁ, কোরআনুল কারীমে বলছে আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। আল্লাহ বলে মনের ইচ্ছা মতো নিজের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলছে, যে আমার ইচ্ছাই আমার, ইউর চয়েস ইউর লাইফ। এই যে আধুনিক স্লোগান, এটা
তোমার পছন্দ, তোমার জীবন। এ জানোয়ারের কথা, এটা জানোয়ারের কথা বেটা, ইমানদারের কথা হইতে পারে না। আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছাকেই যে একমাত্র নিজের খোদা বানাইছে, যে আমার মনে যা চায় আমি তাই করব। আল্লাহ বলেন ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, কিছুই নয়, শুধুই আনআম, জানোয়ার, চতুষ্পদ জন্তু, জন্তু জন্তু। আনআম অর্থ চতুষ্পদ জন্তু, মানে জানোয়ার। চতুষ্পদ জন্তুকে জানোয়ার বলে না? কথা বলে না কেন? বালহুম আদাল্লু সাবিলা, হাসি দিয়ে উড়াই দিয়ে দাও, অসুবিধা নাই, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুমি যেদিন মরবা সেদিন হয়তো আমি মরবো না, আমি যেদিন মরবো সেদিন তুমি হয়তো মরবা না। কেউ জন্য কেউ আটকায় না, কারো রাত থেমে যায় না, কারো দুনিয়া আটকায় থাকে না। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, হাসির রাতও ভোর হয়, কান্নার রাতও ভোর হয়। দুনিয়া থেমে থাকে না, কোনো না কোনো ভাবে পার হয়েই যায়। কিন্তু আখেরাত আর পার হবে না, আখেরাত শেষ হবে না। সুখের দুনিয়াও শেষ হয়ে যাবে, দুঃখের দুনিয়াও শেষ হয়ে যাবে বন্ধু। অট্টালিকার মানুষটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের মানুষটাও কবরে চলে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে। কিন্তু আল্লাহর কসম কোরআন শরীফে আছে, জান্নাতি ব্যক্তি জাহান্নামীকে হাসরের ময়দানে জাহান্নামীকে ডেকে বলবে আফামা নাহনু বিমাইয়িতিন, হে প্রিয় ভাই, জাহান্নামীকে বলবে শোনো, আর কোনো দিন তোমারও মৃত্যু হবে না, আর কোনো দিন আমারও মৃত্যু হবে না, আমার সুখ আর কোনো দিন শেষ হবে না, তোমার দুঃখ আর কোনো দিন শেষ হবে না।